আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আর সেই বিষয়ে পিছনে ছুটো না। কোন বিষয়? ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে হাজির করবেন আর বলবেন যে তুমি কি মনে করেছিলা, কি ধারণা ছিল তোমার? তোমাকে এই দিন উঠতে হবে না, শুধু উঠতে হবেই না, বরং তুমি যাকে তোমার তোমার বলেছ তারাই তোমার বিপরীতে সাক্ষী দান করবে। আমি অনেক সময় অনেক অপরাধের সময় কি করি, বলি যে আমার হাত দিয়ে আমি করছি, তোর বাপের কি? এটা বলা বলি হয়। আমার পাউডে আমি দিছি, তোর বাপের কি? আমার মুখ দিয়ে আমি বলেছি, তোমার বাপের। আমার দিল দিয়ে আমি ভাবছি, আমার মাথা দিয়ে আমি ভাবছি, তোমার সমস্যা কোথায়? তোমার বাপের। ওই যে আমরা যে আমার আমার বলতেছি, এই আমার আমারটা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তুমি যাদেরকে আমার আমার বলছো, ওই আমার নয় তোমার বিপক্ষে সাক্ষী দান করো। কেমন? কালকেও হাদিসের ভিতরে পড়তেছিলাম তাফসীরটা ইশার পরে, যে ইন্নাস সামা, নিশ্চয় মানুষের কান, শ্রবণ শক্তি সাক্ষী দিবে তার বিপরীতে, যে আল্লাহ আমি অমুক অমুক অপরাধের সাক্ষী, তার আমাকে দিয়ে অমুক অমুক অপরাধ করিয়েছে, আমি সাক্ষী দিচ্ছি আমি কানে। ওয়াল বসর, চোখ সাক্ষী দিবে। চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে এইটা 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 করিয়েছে, আমি এইটা দেখেছি, আমি সিসি ক্যামেরার মতো সাক্ষী দিচ্ছি। ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মাথার থেকে পাও পর্যন্ত যা কিছু আছে অবশ্যই জিজ্ঞাসাবাদ আপনার থেকে পড়া হবে। তো কালকেও বলতেছিলাম যে এই হাদিসটা যখন পড়তেছি তখন বারবার হাতের দিকে তাকাচ্ছে, বারবার মুখের দিকে তাকাচ্ছে, বারবার পায়ের দিকে তাকাচ্ছে, আবার চামড়ার দিকে তাকায়, যে এরা আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, এরা কথা বলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিন শ্রেণীর সাক্ষী হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নম্বর সাক্ষী জমিন। আমি যে অপকর্মগুলো করেছি, জমিনে সাক্ষী দিবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার উপরে দাঁড়িয়ে সে অমুক অমুক অপরাধ করেছে, আপনার নাফরমানি করেছে। দুই নম্বর সাক্ষী ফেরেশতাগণ সাক্ষী দিবে যে আল্লাহ এই যে আমাদের কাছে পুরো ফুটেজটা দিয়ে আছে, কোনো উপায় নাই। তিন নম্বর সাক্ষীকে জানেন? তিন নম্বর সাক্ষী স্বয়ং আমার রব আল্লাহ। সব জায়গায় মাপ পেয়ে গেলেও হতে পারে তিন নম্বর সাক্ষী দয়া মায়ের জন্য আপনাকে একটু মাফ করে দিল, কিন্তু এই যে দুইটা সাক্ষী, এই দুইটা সাক্ষীর থেকে বাঁচার কোনো উপায় নাই। নাফরমানরা মিথ্যা কথা বলতে 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 কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ ওই যে দুনিয়ায় থাকতে মিথ্যা বলার মুখের যে চালু ছিল, অভ্যাস ছিল, ওইখানেও মিথ্যা কথা বলবে। শেষে আল্লাহ বলবে যে ঠিক আছে, এরা তো সাক্ষী দিচ্ছে, এদের সাক্ষী মিথ্যা, আমি আল্লাহ তো বলতেছি তুই এইটাই করেছিলি। তখন কি উত্তর হবে? আল্লাহকে কি বলবেন আল্লাহ তুই মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ? তখন আর উপায় হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, যে কাজের দিকে যাও না কেন, সিনেমার দিকে তাকায় আছো, পর নারীর দিকে তাকায় আছো, শরীয়তের অবৈধ একটা জিনিসের দিকে তাকায় আছো, এটা মনে রাখো যে এই চোখ তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দেওয়ার পর। মুখ দিয়ে একজনের বিপরীতে তুমি পরিকল্পনা করতেছো, একজনের অপরাধ যাচ্ছ, শুধু শুধু মজা লাগে তাই। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিস বিকুল্লি মা সামিআ। আমি শুধু শুধু কোনো লাভও আমার নাই, কোন দিক দিয়ে কোনো লাভ নাই, কিন্তু শুধু শুধু এমন একটা অপরাধ করার জন্য আমি এমন একটা দাবিদার হয়ে গেলাম যে দাবিদার আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। যেমন একজন ভাইকে আমি পছন্দ করি না,
ওই ভাইয়ের একটা দোষ আমি শুনতে পাইলাম, কিন্তু সে দোষ করছে কিনা এটা আমি জানি না, কিন্তু সে যে অপরাধ করেছে এটা শুনে আমার মজা লাগছে। একজন আমার কাছে গল্প করতেছে যে অমুক এই অপরাধটা করছে, এই খারাপ কাজটা করছে, কিন্তু সেই যার বিরুদ্ধে কথা বলতেছে তাকে আমিও পছন্দ করি না, কিন্তু এই কাজটা সে করছে কিনা আমি জানি না, কিন্তু শুনে আমার ভালো লাগছে, কারণ ওই যে আমার অপছন্দের লোক, আমার শত্রু দলের লোক। এবার এই কথাটা, এই যে দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষ তো বলছে কিন্তু সত্য না মিথ্যা যাচাই হয় নাই, দ্বিতীয় পক্ষটা এই কথাটা আমার মানুষের কাছে ছড়াই দিচ্ছে, মজা পাইছে যে অমুকে এই কাজটা খারাপ কাজটা করছে, তাহলে তো ভালো, তাহলে মানুষকে জানাই দেওয়া উচিত। এইটাই বলতেছে কাতাবিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাহা শোনো তাহা বলিতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, আর মিথ্যাবাদী হইলে ৭,০০০ বছর জাহান্নাম।